গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তা বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এই কদিন ধরে তোমাদের রান্না দিচ্ছিলাম ব্লগে, আর কিছুই দেখাইনি। তা আজকে রান্নাবান্না নেই, আজকে বিপত্তারিণীর পুজো আছে। আজকে তো মা আমি ভাত খাবো না, তোমাদের দাদাভাই খাবে, তো ওর জন্য শুধু দুটো ভাত করব। আর আমি আর মা ডালিয়া করে খাবো আজকে। আর লুচি খেতে হয়, 13টা লুচি, সেটা সন্ধ্যেবেলা খাবো। তা যাই হোক বন্ধুরা, এখনও চা খাইনি। যেখানে পুজো দিয়েছি সেখানে পুজো হচ্ছে, পুজো হয়ে গেছে। মা আবার একটু বেরিয়েছে, মা আসলে চা খাবো। জল খাইনি বন্ধুরা, এখনও গলা একদম শুকিয়ে গেছে। তা খাবো এখন জল। তা যাই হোক, প্রত্যেক বছর মন্দির টন্দিরে যাই বা কোনো বাড়িতে পুজো টুজো হলে সেখানে পুজো দিতে যাই। তা আজকে হালুমকে তো তোমরা চেনো বন্ধুরা, তা হালুমের দিদার বাড়ির ওখানে, হালুমের মামা বাড়ির ওখানে পুজো হয়। ওখানটায় হালুমের দিদার কাছে টাকা দিয়ে দিয়েছি, ও দিদা পুজো দিয়ে দেবে। তা বন্ধুরা, আমি এখন এই সকালের এত কাজটা সেরে এই পুজো দিয়ে আর বেরোতে পারি না সময় মতন। তা হালুমের দিদা বললো তুমি আমার কাছে দিয়ে দাও, আমি পুজো দিয়ে দেবো। তা ওখানে দিয়ে দিয়েছি। তা হালুমের মার কাছে জিজ্ঞেস করলাম পুজো হচ্ছে আর কি, বললো হচ্ছে। তা যাই হোক বন্ধুরা, আজকে ভাবলাম আজকে তো রান্নাবান্না করবো না সেরকম, ওই জন্য ভাবলাম আজকে সারাদিন আমি যা টুকটাক কাজ করি, কাজ তো আমার সবই হয়ে গেছে, এমনি যা টুকটাক কাজ করি সেটাই তোমাদের একটু দেখাবো। আর মেশিনের কাজ তো করবই, আছে, অনেক মাল দিয়ে গেছে, সেই মেশিনেই বসে আছি বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো। তা চলো বন্ধুরা, সারাদিন আমি কি করি দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিও, আর ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। তাই চলো বন্ধুরা, মা তো বেরিয়েছে, মা আসছে, আমি ফোন করলাম, মা আসছে। তা মা আসলে চা খাবো, তা চা খেলে তোমাদের তো দেখাবোই, শেয়ার করবোই। তা চলো, পরে চায়ের সাথে দেখা হবে তোমাদের সাথে। তাহলে চলো দেখতে থাকো বন্ধুরা। এই যে দেখো, মেশিনে বসলাম আর চা নিয়ে আসছি, তোমাদেরকে বললাম তখন। তো যাই হোক, চাটা আমার খাওয়া হয়ে গেছে, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, তোমাদের আর দেখাতে পারলাম না। যাই হোক, অন্যদিন দেখিয়ে দেবো। আর হচ্ছে এই যে এই কালারের মাল করছে, এটা হচ্ছে মেরুন কালার। তাই চলো বন্ধুরা, মাল করি, অনেক মাল দিয়ে গেছে। তা যাই হোক, চলো মাল করি মেশিনে। আর পরে যেটুকু যা করবো। আর মা বাড়ি এসছে, মা তো চা খেয়ে অনেক কটা ভিজিয়েছিলাম, সেগুলো কাচতে বসেছে, মা কাচছে, কাঁচা হয়ে যাক, মেলা টেলা যদি মনে থাকে তোমাদের দেখিয়ে দেবো। আমি আসলে ভুলেই যাই, এই মেশিনের কাজ করতে করতে আমি অন্য দিকের কাজগুলো যে তোমাদের দেখাবো সেগুলো আমি ভুলেই যাই। চলো বন্ধুরা, কাজ করি, পরে আসছি। দেখো বন্ধুরা, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত তোমার ফুটে উঠেছে, তোমাদের দাদা ভাইয়ের জন্য বসিয়েছি অল্প করে। দেখো চলে এসেছি ছাদে। দেখো মা অনেক জামা কাপড় কাচলো, এই যে ওদেরকে তো বললাম। আর এই যে সকালে অনেক ধোয়া হয়েছে, এই যে এখানে শুকিয়ে গেছে, এখানে রেখেছে মা, পরে ভাঁজ করবে। নেমে এসেছি নিচে, দেখো আবার বসে পড়লাম মেশিনে। চলো পরে কথা হচ্ছে বন্ধুরা। দেখো এই যে ভাত হয়ে গেছে, এই দেখো ভাতটা হয়ে গেছে। আর হচ্ছে এই যে ডালিয়া বসিয়েছি আমার জন্য আর মার জন্য, আমি আর মা ডালিয়া খাবো। সব সবজি দিয়ে, সব সবজি মানে কি, আলু, কুমড়ো আর টমেটো। আর দেখো আমরা দিয়ে দিয়েছি গোটা, এটা টক হবে, দুটো দিয়েছি, একটা মা খাবে, একটা আমি খাবো। কুমড়ো, আলু আর টমেটো দিয়েছি। আর হচ্ছে মুগ ডাল দিয়ে করছি, এটার মধ্যে ডাল আছে। চলো ডালিয়াটা হোক। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম, সেই দুপুরে কথা হয়েছে তোমাদের সাথে। দুপুরে তো দেখলে আমি ডালিয়া করলাম, তারপরে ভাত করলাম। ভাতটা তোমাদের দাদাভাইয়ের জন্য করেছিলাম, তোমাদেরকে বললাম। আর ডালিয়া আমি আর মা খাবো। তারপরে আবার পাঁপড় ভেজেছিলাম, ভেজে আমি আর মা খেয়ে নিয়েছিলাম, তোমাদেরকে আর দেখাতে পারিনি। আর মালেরও খুব চাপ রয়েছে মেশিনের, ওর জন্য ওখানেই আমি সময় কাটাচ্ছি আজকে। আর যেখানে পুজো দিয়েছিলাম সেখান থেকে প্রসাদ দিয়ে গেছে, ওগুলো খাওয়া দাওয়া করেছি।
আর এখন আমি তারপরে তো তোমাদের দাদাভাই এলো 4:30-র সময়, ও এসে খাওয়া দাওয়া করলো, করার পরে যা বিকেলের কাজ থাকে আমার সেগুলো করে চান টান করলাম, করে সন্ধ্যে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। আর আমি এদিকে চাও বানিয়ে নিয়েছি, তা চলো তোমাদের দেখাই। এই দেখো চা হয়ে গেছে, আর এই যে বিস্কুট, লিকার চা করেছি। চলো বন্ধুরা চা খেয়ে নিই, এখন চা খেয়েই আবার গিয়ে মেশিনে বসবো। আর যে কালারটা দেখালাম ওই কালারের মালটা কমপ্লিট হয়ে গেছে, এখন আর একটা কালার ধরবো। তাই চলো চাটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। বন্ধুরা দেখো চা খেয়ে আবার বসে পড়ছি মেশিনে, আর এই দেখো এই কালারের মালটা করছি। তাহলে চলো মেশিনে কাজ করি, পরে কথা হচ্ছে। বন্ধুরা মেশিন করতে করতে চলে এলাম রান্নাঘরে। আর তার আগে আমি মেশিন থেকে উঠে একটু আলু কুমড়ো এগুলো সব কাটলাম। আলু কুমড়োর তরকারি হবে, রাতে তো লুচি খাওয়া হবে। তোমাদেরকে সকালে বললাম আজকে 13টা লুচি খেতে হয় বিপত্তারিণীর পুজোয়। 13টা খেতে পারবো কিনা জানি না। তা চলো কী তরকারি কাটলাম তোমাদের দেখাই। ও কী সুন্দর কালারিং লাগছে দেখো, আলু টমেটো আর কুমড়ো আর আছে কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দেখো তেল রয়েছে, এই যে দুপুরে পাঁপড় ভেজেছিলাম সে তেল। দেখো গ্যাস ধরে দিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। একটু কালো জিরে ফোড়ন দিলাম, একটু হলুদ দিয়ে দিই, তাহলে আর সবজিগুলো দেবো তো তাহলে আর ছিটবে না। এবার সবজিটা আমি ধুয়ে রেখেছি, এবার দিয়ে দেবো। দেখো বন্ধুরা নুন হলুদ দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম, একটু মাখা মাখা হবে, লুচি দিয়ে খাওয়া হবে তো। তা চলো তরকারিটা হোক, এরপরে আটা মাখতে হবে। দেখো বন্ধুরা আমার তরকারিটা রেডি। এই দেখো নামিয়ে নিয়েছি, আমি নামানোর আগে একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আমাকে আটাটা মেখে দিয়েছে। আমি দেখো লেচি কেটে নিয়েছি, এই যে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছে, এই যে রুটি মেকারে বেলে নেব লুচিগুলো। চলো এগুলো বেলে নিই। বন্ধুরা এই দেখো লুচিগুলো সব বেলা হয়ে গেছে, এই যে সব বেলে নিয়ে এসেছি। এদিকে দেখো কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর কড়াইটা তরকারি করেছিলাম তো আমি আবার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে এসছে। দেখো বন্ধুরা এই দেখো একদম ফুলকো ফুলকো লুচি, দেখো ময়দার করিনি, আটার লুচি করেছি, কেন ময়দার হলে তোমাদের দাদাভাই খাবে না। একদম লাল লাল করে ভেজেছি, দেখো ফুলকো ফুলকো। তো বন্ধুরা খাওয়া দাওয়া মানে রাতের খাবার দাবার রেডি, এখন খেতে দেবো। তা চলো তার আগে আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে, আজকের মতন টাটা, গুড নাইট।